হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আমার এই রাস্তার সঙ্গে লাগানো জমিতে এসেছি। তো এখানে বাঁধাকপি লাগানো রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 80% কপি বিক্রি হয়ে গেছে, 20% বাকি রয়েছে। তো এই 20%ও আমরা বিক্রি করে দিব কিছুদিনের ভিতর, কেননা আমার খুব দ্রুত এই জমিটা ক্লিয়ার করা লাগবে। কারণ এটার পরে আমি এখানে আপনার ওই মরিচ এবং আলু লাগাবো একই সঙ্গে, ডুয়েল ফসল হিসেবে করব। তো এই জন্য আসলে একটু তাড়াহুড়া করে বিক্রি করতে হবে। আপনারা যেগুলো কাটা দেখতেছেন, কপিগুলো কাটা হয়েছে, এগুলো আসলে বাজারে নিয়ে যাওয়া হয়নি, বাড়িতেই ব্যাপারী এসেছিল, তো এখানে আমরা বিক্রি করে দিয়েছি আর কি। তো বাজারে না নিয়ে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে বাজারের দামটা খুব কম পাওয়া যায়। দেখা যাচ্ছে আপনি যদি 12 টাকা পিসও বিক্রি করেন, আপনার কস্টিং খরচ পড়বে 3 টাকা। অর্থাৎ এই যে নিয়ে যাওয়া এবং সেখানে কিছু টাকা দেয়া, যারা নামাবে তাদেরকে টাকা দেয়া, তো এই সকল বিভিন্ন খরচাদি ধরে আপনি দেখবেন প্রায় পার পিস 3 টাকা করে আপনার খরচ যাবে। তো এই খরচগুলো আসলে তখন পকেট থেকেই চলে যায়। আর বাসায় যদি আমি বিক্রি করি কোনো ব্যাপারীর কাছে, ওরা বড় ট্রাক নিয়ে এসে এখানে লোড করে, তো ওদের খরচটাও কম পড়ে, ওদের যে বাজারের যে অতিরিক্ত খরচটা সেটাও কম পড়ে, আমাদেরও নিয়ে যাওয়ার খরচটা কম পড়ে। তো আসলে উভয় পক্ষই লাভবান হয়। এই জন্য আসলে বাড়িতে ব্যাপারী আসলে বাড়িতে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের এই কপি আসলে বড়ই হয়েছে, কোনো কপি আসলে ছোট নাই, তারপরও বাসনা কপিগুলো আসলে নিতে চায় না। এই জন্যে আমাদের বাসনা কপিগুলো, অর্থাৎ ভালো কপিগুলো কেটে নিয়ে যাওয়ার পর যে কপিগুলো বাকি থাকে, এই কপিগুলো আমাদের বাজারে নিয়ে যাই বিক্রি করতে হয়। তো এখানে প্রায় অ্যারাউন্ড 300 পিস কপি হবে। তো এই কপিগুলো আসলে কেউ নেবেও না বাসায়। তো এগুলো বাধ্যতামূলকভাবে আমাদেরকে বাজারে নিয়ে যেতে হবে বিক্রি করার জন্য। তো যেহেতু আমরা আলু এবং মরিচ লাগাবো, মরিচটা আগুর করে করার চেষ্টা করতেছি যেন দাম ভালো পাওয়া যায়। তো এই জন্যে আসলে খুব তাড়াতাড়ি করতেছি। এবং আপনারা দেখতে পাচ্তেছেন এখানে গোবরও আনা হয়েছে, জৈব সার হিসেবে আসলে গোবর আমরা ব্যবহার করি এখানে। তো আপনারা দেখতে পাচ্তেছেন আমাদের ফসলগুলো আসলেই খুব অর্গানিক হয়ে থাকে। এই যে দেখতে পাচ্তেছেন আমার বাবা এগুলো আসলে নিয়ে এসেছে। আর বাইরের আবহাওয়াটা দেখেন একটু, যে কি পরিস্থিতি, সন্ধ্যা লাগবে লাগবে ভাব, এমন অবস্থায় যে আপনারা কুয়াশা দেখতে পাচ্তেছেন দূরে। তো যাই হোক, আসলে পরিবেশটা ভালোই লাগে। এই সন্ধ্যার আগে আমি সবসময় জমিতে আসার চেষ্টা করি, এরকম সিনারি আমার আসলে খুবই প্রিয়। এবং আপনারা দেখতে পাচ্তেছেন যে আমার এই কপিগুলো ফেটে ফেটে যাচ্ছে, এই যে অনেক কপি ফেটে যাচ্ছে, আসলে এগুলো বয়স হয়েছে এবং পাখি এসে যখনই ঠোকর দেয় তখনই এই কপিগুলো ফেটে যায়, কারণ খুব টান টান অবস্থায়, তো বয়স হয়ে গিয়েছে কপিগুলোর, যার জন্য এই অবস্থা। তো যদি সৃষ্টিকর্তা চায়, কাল অথবা পরশু দিনের ভিতরই আমরা এগুলো বাজারে বিক্রি করার চেষ্টা করব। কারণ দাম অত্যন্ত কমে যাচ্ছে, যত দিন যাচ্ছে 1-2 টাকা পার পিস করে কমে যাচ্ছে। তো এই জন্য আসলে খুব দ্রুততার সঙ্গে বিক্রি করতে হবে। আর এটা আমাদের রোড, আপনারা দেখতে পাচ্ছেন হিয়ারিংয়ের রোড, কোনো পাকা রোড না, ইট পাড়া রয়েছে, ডাবল ইট করে। তো এই অবস্থা। তো আজকে ঠান্ডা প্রচুর লাগতেছে, তো বেশি কথাও বলতে পারতেছি না। তো আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দিবেন এবং দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বাই বন্ধুরা, ভালো থাকবেন।